চতুর্থীর সকালে ফের মৃত্যুর ঘটনা ঘটল হাতির। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকাতে এদিন একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ধান জমিতে। স্থানীয় মানুষজন প্রথমে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখার পর খবর দেয় বন দপ্তরের কর্মীদের। তিস্তা পাড়ের এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকাতে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন হাতিটি মাঠের মধ্যে মৃত অবস্থাতেই পড়ে আছে। তারপর তারা হাতির দেহটিকে তুলে নিয়ে চলে যায়। কী কারণে এই হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় মানুষের দাবি, বেশ কয়েকদিন আগে এই ধান জমিতে হাতির প্রকোপ আটকাতে ইলেকট্রিক তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এবং তার জেরে মৃত্যু হয়েছিল একই পরিবারের 3 জনের। সেই ঘটনার কারণেই এই হাতির মৃত্যু কিনা তাও খতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকরা। একটি পূর্ণবয়স্ক হাতির এইভাবে মৃত্যুর ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গজলডোবা এলাকাতে। ইতিমধ্যেই হাতির মৃতদেহটি ময়নাতদন্তও করে দেখা হবে। কী কারণে এরকম একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হলো তা নিয়ে যথেষ্টই চিন্তিত বন দপ্তরের আধিকারিকরা। যদি হাতিটির ইলেকট্রিক শকে মৃত্যু হয় তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার চাষিদের জমিতে যেখানে মূলত বৈদ্যুতিক লাইন নেওয়া হয়েছে বেআইনিভাবে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সকালেই এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন আসে এবং হাতিটির মৃতদেহ দেখার জন্য ভিড় জমান। মূলত উত্তরবঙ্গে প্রায়শই হাতির মৃত্যুর ঘটনা ঘটে, কখনো ইলেকট্রিক তারে, কখনো বা চোরা শিকারীদের আক্রমণে, আবার কখনো ট্রেনের ধাক্কাতেও। তবে এই ক্ষেত্রে হাতিটির কিভাবে মৃত্যু হলো তা এখন তদন্ত সাপেক্ষ। তবে ইলেকট্রিক তারেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে বন দপ্তর। ইতিমধ্যেই শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে বলে অনুমান। সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের? আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো? এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর SD হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ 24 পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।